ফুলপুরে নমিনেশন চূড়ান্ত না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা। বিস্তারিত থাকছে ময়মনসিংহের ফুলপুর থেকে ফয়জুর রহমানের প্রতিবেদনে। কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আবুল বাশার আকন্দ বলেছেন, বিএনপির মনোনয়ন চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব। শনিবার বিকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র্যালি শেষে ফুলপুর বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। সভার সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম শফিক। আবুল বাশার আকন্দ বলেন, কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন এটাই চূড়ান্ত নয়, মনোনয়ন রিভিউ হবে, কয়টা হবে তা আমরা জানি না। সিলেটেও মনোনয়ন পরিবর্তন হয়েছে। ময়মনসিংহ সদর আসনের মনোনয়ন 2 বার ঘোষণা দিয়ে পরে স্থগিত করা হয়েছে। তাই আমাদের অধৈর্য হওয়া চলবে না। আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তিতেই থাকতে চাই, তবে মনোনয়ন চূড়ান্ত না হওয়া পর্যন্ত মাঠে থাকব। আমরা রাস্তা অবরোধ, হরতাল, জ্বালাও পোড়াও আন্দোলনে বিশ্বাসী নই। আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দদের কাছে দাবি জানাব যাতে করে তারা আবারও তদন্ত করে মাঠ পর্যায়ে যাচাই বাছাই করে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ আকন্দ, সমাজ কল্যাণ সম্পাদক দেলোয়ার আহমেদ, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক সোয়েবুর রহমান সোহেল, সদস্য নজরুল ইসলাম আর্মি, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান তালুকদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, পৌর কৃষক দলের সভাপতি আবদুল্লাহ আল ইল্লাল, সাধারণ সম্পাদক আবুল হাসান মানিক, শ্রমিক দলের সভাপতি আজিজুল ইসলাম আজিজ প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কৃষক দলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একটি বাগানের জন্য কাউকে হুমকি দেন নাই, তিনি অত্যন্ত বিনয়ের সহিত জনগণের প্রতি আবেদন জানিয়েছেন। নেতার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আমরা নির্যাতিত, আমার বয়স হয়েছে, আর নির্বাচন পাবো কি পাবো না জানি না। পরিবর্তন অবশ্যই আমরা শান্তিপূর্ণ